আজ পুরো অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি আপনার সাথে শেয়ার করব। প্রথমে একটা কড়াইতে 1 বাটি ডাল সাথে 2টো তেজপাতা মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। ঠিক এভাবে একটা কালার চলে আসলে নামিয়ে ফেলবেন। এবার ডালগুলো তুলে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন। এদিকে কাতলা মাছের মাথাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেট করতে লাগছে স্বাদ মতো নুন আর 1 টিস্পুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দেব। এবার জল গরম হতে বসিয়ে দিয়েছি। হালকা জলটা একটু ফুটে আসলে দিয়ে দেব মুগ ডালগুলো। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার ডালগুলো সেদ্ধ হয়ে আসা অবধি ভালো করে মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে। জল থেকে ফেনাগুলো সরিয়ে দেবেন। এবার দিচ্ছি 1 টিস্পুন হলুদ, এদিকে ডালটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণ আমি মাছগুলোকে ভেজে নেব। তাই গরম করে নিচ্ছি 1 টেবিলস্পুন সরষে তেল। তেল গরম হয়ে এসেছে। এবার এক এক করে মাথাগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মাথাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এদিকে তড়কা লাগানোর জন্য 1 টেবিলস্পুন সরষে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে, 1টা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা, সাথে দিয়েছি 3-4টে রসুন কুচি। সুন্দর একটা স্মেল চলে আসা অবধি ভেজে নিতে হবে। এবার একটা কুচানো পেঁয়াজ দিয়ে হালকা গোল্ডেন ফ্রাই করে নেব। গোল্ডেন ফ্রাই প্রায় হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি একটা কুচানো টমেটো। মিডিয়াম ফ্লেমে গলে আসা অবধি ভেজে নিতে হবে। দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা। এবার দিচ্ছি আদা বাটা। 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। দেব স্বাদ মতো নুন। এবার দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। আরো 1-2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। বাস, আমাদের তরকা রেডি হয়ে গেল। এবার সেদ্ধ হতে থাকা ডালের মধ্যে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট কুক করে নেব। অনেকটা প্রায় হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাথাগুলো। আপনারা চাইলে মাথাগুলো আগে ভেঙে দেবেন, না হলে কিন্তু পরেও ভেঙে নিতে পারেন। হাই ফ্লেমে 3-4 মিনিট ফুটিয়ে নেব। সুন্দর ফ্লেভারের জন্য দিচ্ছি 1 টিস্পুন ঘি।
এবার দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা, সামান্য একটু নুন আর কাঁচা লঙ্কা। আরো 1-2 মিনিট কুক করে নিয়ে নামিয়ে ফেলবো। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।